আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরাজি থেকে 3 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। দেখো, 1 নম্বর প্রশ্ন আছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। অর্থাৎ এখানে নিচের প্যাসেজটি পড়তে বলা হয়েছে এবং নিচের প্যাসেজ থেকে যে সমস্ত প্রশ্নগুলি দেওয়া আছে সেগুলি উত্তর করতে বলা হয়েছে। এতে আছে দেখো, অন হুইচ ওকেশন ইজ দ্য প্লে টু বি স্টেজ, অর্থাৎ খেলাটি কোন ওকেশনে ঘটিত হয়েছিল। তার উত্তর হবে দ্য প্লে টু বি স্টেজ অন অ্যানুয়াল স্কুল ফাংশন ডে। বিয়ের প্রশ্ন আছে হু আর দ্য অ্যাক্টার্স। উত্তর হবে দ্য অ্যাক্টার্স আর মিতা, রুকসানা, বাদল, রুকু অ্যান্ড সালমা। সি এর প্রশ্ন আছে হু আর সিটিং অন দ্য ফ্লোর ম্যাট। উত্তর হবে মাদার অ্যান্ড হার ডটার আর সিটিং অন এ ফ্লোর ম্যাট। ডি এর প্রশ্ন আছে হোয়াট ইজ দ্য বেস অফ দ্য প্লে। উত্তর হবে দ্য প্লে ইজ বেসড অন দ্য প্রিন্সেন্স অফ ইংলিশ ইন টুডেজ বেঙ্গল। এর প্রশ্ন আছে রাইট ডাউন দ্য সিনোনিম অফ ব্র্যান্ডিং। এর অর্থ হচ্ছে সমার্থক শব্দ লিখতে বলেছে ব্রাইডিংয়ের সমার্থক শব্দ হবে প্লাইটিং। ঠিক আছে, এরপর বলেছে দেয়ার ইজ এ বেড, এগুলো শূন্যস্থান পূরণ করতে বলেছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ইনফরমেশন অফ দ্য গিভেন প্যাসেজ থেকে আমাদের তথ্য নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছিল। তো দেখো উত্তর হবে দেয়ার ইজ এ বেড অ্যান্ড 2 ট্রাঙ্কস। যে প্রশ্ন আছে রাইট দ্য অ্যান্টোনিমস অফ প্রেজেন্স। অর্থাৎ এখানে অ্যান্টোনিমস মানে হচ্ছে বিপরীত শব্দ। ঠিক আছে, অপোজিট ওয়ার্ডও মানেও বিপরীত শব্দ, এখানে অ্যান্টোনিমস মানে হচ্ছে বিপরীত শব্দ। প্রেজেন্সের বিপরীত শব্দ হবে অ্যাবসেন্স। 2 নম্বর প্রশ্ন আছে আন্ডারলাইন দ্য প্রিপোজিশন ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে নিচের দেওয়া বাক্যগুলি থেকে প্রিপোজিশনগুলির তলাতে দাগ দিতে বলেছেন। তো এতে হবে দেখো আই ওয়াজ গ্রেটলি বেনিফিটেড বাই দ্য ইংলিশ ক্লাস। এখানে বাই হচ্ছে প্রিপোজিশন। এরপর আছে ইউ লিভ ইন দ্য হার্টস অফ ইউর পিপল। এখানে ইন এবং অফ হচ্ছে প্রিপোজিশন। এরপর দেখো উই পার্টিসিপেট ইন ডিফারেন্ট ইভেন্টস অন দ্য স্পোর্টস ডে। এখানে ইন এবং অন হচ্ছে প্রিপোজিশন। এরপর ডি আছে হি ইজ ইনসাইড দ্য রুম। এখানে ইনসাইড হচ্ছে প্রিপোজিশন। 3 নম্বর আছে অ্যারেঞ্জ দ্য লেটার্স প্রপারলি টু ফর্ম মিনিংফুল ওয়ার্ডস। এখানে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে সঠিক বর্ণ তৈরি করতে বলেছে। তো প্রথমটির উত্তর হবে, এর উত্তর হবে মিস, বি এর উত্তর হবে কোর্স, সি এর উত্তর হবে গ্রেসচার, আর ডি এর উত্তর হবে ল্যাঙ্গুয়েজ, আর এর উত্তর হবে ইংলিশ। 4 নম্বর প্রশ্ন বলেছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেট। এই যে ব্র্যাকেটে দেওয়া ভার্বগুলির প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম আমাদের নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। তো এর উত্তর হবে রবি ইজ রিডিং এ বুক ইন হিজ রুম। বি এর উত্তর হবে আই এম লার্নিং টু স্পিক ইংলিশ ওয়েল। সি এর উত্তর হবে দ্য বয়েজ আর হ্যাভিং দেয়ার লাঞ্চ। ডি এর উত্তর হবে দ্য চিলড্রেন আর লিসনিং টু এ স্টোরি। এর উত্তর হবে দ্য গার্ল ইজ ড্যান্সিং অন দ্য স্টেজ। 5 নম্বর আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। এখানে এই যে হেল্প বক্স দেওয়া আছে, এই হেল্প বক্সে থেকে শব্দ নিয়ে এখানে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। তো এতে উত্তর হবে হি ওয়াজ এ রিচ অ্যান্ড নোবেল মার্চেন্ট। বি এর উত্তর হবে আই ওয়াজ কিউরিয়াস টু নো দ্য সিক্রেট। সি এর উত্তর হবে নেভার ফরগেট এ হেল্পফুল ফ্রেন্ড। ডি এর উত্তর হবে মাই ফ্রেন্ড হ্যাজ প্রমিস টু মিট মি টুডে। এর উত্তর হবে ইয়েস্টারডে আই ওয়াচ অ্যান এক্সাইটিং কাবাডি ম্যাচ। 6 নম্বর প্রশ্ন বলেছে দেখো রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড রাইট দ্য অ্যান্সার। তো এখানেও আমাদের কী করতে হবে, প্যাসেজটি ভালো করে পড়ে নিয়ে নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর তৈরি করতে হবে। দেখো প্রথমটির উত্তর হবে রিভু ইজ ভেরি ফন্ড অফ অ্যাকোয়াটিক অ্যানিমেল। বিয়ের উত্তর হবে উই উড লাভ টু ট্রাভেল দ্য ওয়াটার ওয়েস্ট। সির উত্তর হবে হু হ্যাজ এক্সট্রিম লাভ ফর দ্য অ্যাকোয়াটিক অ্যানিমেল। উত্তর হবে রিভু। নেক্সট প্রশ্ন হোয়াই ডাস রিভু ওয়ান্ট টু ডিপ হিজ হ্যান্ড ইন্টু দ্য ওয়াটার। দেখো এখানে উত্তর করে দেওয়া আছে রিভু ওয়ান্টস টু ডিপ হিজ হ্যান্ড ইন্টু দ্য ওয়াটার
to touch those aquatic creatures. নেক্সট প্রশ্ন আছে রাইট দ্য অ্যান্টোনাম অফ কালারফুল, অর্থাৎ কালারফুলের বিপরীত শব্দ কি? উত্তর হবে কালারলেস। এফে আছে হি ওয়ান্টস টু গো অন ওয়াটারওয়েজ উইথ এ বোট ওন্ড বাই হিম। জি এর প্রশ্ন আছে দেখো হু উইসেস টু ট্রাভেল অন ওয়াটারওয়েজ, উত্তর হবে রিভু। নেক্সট প্রশ্ন হাউ ডাজ হি ট্রাভেল অন ওয়াটারওয়েজ, উত্তর হবে হি ট্রাভেলস অন ওয়াটারওয়েজ উইথ এ বোট ওন্ড বাই হিম, যেখানে দেওয়া আছে। ঠিক আছে, 7 নম্বর প্রশ্ন আছে মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এখানে যে সমস্ত শব্দগুলি দেওয়া আছে সেগুলি দিয়ে বাক্য রচনা করতে বলা হয়েছে। তো কনভারসেশন দিয়ে কী হবে? স্যামুয়েল ব্রেক ইন্টু দ্য কনভারসেশন অ্যান্ড টোল্ড আস, এটা আছে। ঠিক আছে, বি আছে দেখো হ্যাপি আছে, আই অ্যাম ভেরি হ্যাপি টু সি ইউ। এরপর আছে নিয়ার বাই, দে আর প্ল্যানিং এ ভেকেশন নিয়ার বাই। এরপর আছে ডি আছে দেখো সানলাইট, লাভার্স অ্যালোন ওয়ার সানলাইট। এরপর আছে ইনসিডেন্ট, ইট ইজ এ বিউটিফুল ইনসিডেন্ট। কিন আছে দ্য চাইল্ড হ্যাজ এ কিন সেন্স অফ হিয়ারিং। এরপর আছে টুগেদার, দে লাভ টু প্লে টুগেদার। এরপর আছে দেখো রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট রবীন্দ্রনাথ টেগোর অর দ্য সাবজেক্ট ইউ লাইক মোস্ট। রবীন্দ্রনাথ ঠাকুর অথবা তুমি যেই সাবজেক্টটা বা বিষয়টা বেশি পছন্দ করো সেই নিয়ে 12টি সেন্টেন্সের মধ্যে একটি প্যারাগ্রাফ লিখতে বলেছে। দেখে নাও উত্তর। দেখো রবীন্দ্রনাথ টেগোর, এখানে রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ এ গ্রেট ইন্ডিয়ান পোয়েট। রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ বর্ন অন 7th May 1861 in Kolkata. His father's name was Devendranath Tagore and mother's name was Sarada Devi. He was interested in writing poems from his childhood. 5 number আছে দেখো he was also known as Gurudev. Rabindranath was also a philosophical artist and poet. 7 number আছে he wrote in simple Bengali verse people can understand. এরপর আছে his most famous works include Gitanjali, Gora and many more. In 1921, Santiniketan became Vishwabharati University. He received his Nobel Prize in the year 1913. Rabindranath Tagore wrote the national anthem of India and Bangladesh. He died in Kolkata on 7th August 1941. এরপরে দেখো মাই ফেভারিট সাবজেক্ট, তো এখানে মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ। এখানে তোমরা উত্তরটি ভিডিওটি পজ করে দেখে নেবে।